ইউটিউবে ভিডিও আপলোড করার পরে 4 থেকে 5 ভিউ হয়ে থেমে যায়। এটি কেন হয়? ভিউয়ার্স, প্রত্যেকটা নতুন ইউটিউবারদের কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে এবং আপনারা কিন্তু হতাশায় ভোগেন যে কেন ভিউ হচ্ছে না, কি করলে ভিউজ হবে, কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউ জানবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন, আপনার চ্যানেলের ভিডিওগুলিকে আপনি ভাইরাল করতে পারবেন। দেখুন, একজন নতুন ইউটিউবার যখন নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে তখন কিন্তু সে কোনো সেটিংস করে না, ঠিক আছে। ডিফল্টভাবে যে সেটিংগুলো দেওয়া থাকে সেই সেটিংস অনুযায়ী ভিডিও আপলোড করে। সেই সেটিংস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পৌঁছাবে না। তো যখন একটি ভিডিও সঠিক দর্শকের কাছে না পৌঁছায় তখন কিন্তু একটি ভিডিও ভাইরাল হয় না বা ভিউজ আসে না, ঠিক আছে। তো ইউটিউব অ্যালগরিদমকে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও আপলোড করেন ইউটিউবে, আপনার ভিডিওটি কোন কোন দর্শকদের কাছে পাঠানো উচিত। তো চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন সেটিংগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। তো এটি করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে আসার পরে আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ গুগল ক্রোমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি চলে আসবেন সরাসরি ইউটিউবে। আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে এখান থেকে আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা সিলেক্ট করে নেবেন। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি সেটিংগুলো ঠিকঠাকভাবে করে নেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হতে পারে, ঠিক আছে। আপনার ভিডিওটি কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তাই রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সেটি আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তো ডেস্কটপ মোড সিলেক্ট করার পর এখন আপনাকে যেটি করতে হবে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা অ্যাকাউন্টসের উপর ক্লিক করলাম। অ্যাকাউন্টসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা আমাদের অ্যাকাউন্টটি সেট করে নিলাম, ঠিক আছে। মানে আমরা যে চ্যানেলের সেটিংসগুলো করতে চাচ্ছি সেই চ্যানেলটি এখানে লগ ইন করে নিতে হবে। এরপরে চ্যানেল লোগোর উপর ক্লিক করতে হবে। চ্যানেল লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি যদি এই পেজ আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করেন, আমি একটু জুম করে দেখাই। আপনি এটা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিংস আইকন দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনার গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু ডেস্কটপ মোড সেট করে নিতে হবে, ঠিক আছে। তো সেটিংসের উপর ক্লিক করুন। সেটিংসের উপর ক্লিক করার পর তো সর্বপ্রথম যে সেটিংটি সেটি হচ্ছে জেনারেল, ঠিক আছে। জেনারেলের মধ্যে আমাদেরকে কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে। আমাদেরকে চলে আসতে হবে সরাসরি চ্যানেলসের উপর। চ্যানেলসের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, চ্যানেলসের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যে সেটিংটি রয়েছে সেটি হচ্ছে কান্ট্রি সেটিং। অবশ্যই আপনি আপনার কান্ট্রিটি আপনি সেট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেট করে রেখেছি আমি। এখান থেকে আপনার যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রিটি আপনি সেট করে নেবেন। অনেকে হয়তো বলতে পারেন যে কান্ট্রি সেট করব কেন, কান্ট্রি সেট না করলে কি ভিডিও ভাইরাল হবে না? না, কখনোই কিন্তু সম্ভব নয়। এগুলো কিন্তু আগে হয়েছে, যখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর কম ছিল তখন কিন্তু যে কোনো কান্ট্রিতে আপনার ভিডিওগুলি আপনি ভাইরাল করতে পারতেন, কিন্তু এখন কিন্তু এই জিনিসটি আপনি পারবেন না। তার কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু অনেক কম্পিটিশন এখন, ঠিক আছে। আপনি কোন দেশ থেকে ভিডিও ক্রিয়েট করেন, আপনি কোন দেশের দর্শকদের জন্য আপনার ভিডিওটি বানান, সেই বিষয়টি কিন্তু এখান থেকে সেট করে দিতে হবে। এখান থেকে যদি আপনি সেই জিনিসগুলো সেট করে দেন তাহলে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার সিস্টেম অনুযায়ী সেই সমস্ত দর্শকদের কাছে আপনার ভিডিওটি রিকমেন্ড করবে, ঠিক আছে। এজন্য কিন্তু কান্ট্রি সিলেকশনটা অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এখান থেকে আপনার কান্ট্রিটি সেট না করে যদি অন্য কোনো কান্ট্রি সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সেই সমস্ত কান্ট্রিতে ইউটিউব অ্যালগরিদম কিন্তু রিকমেন্ড করবে বেশি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনি কোনো বাংলাদেশি ক্রিয়েটর, ঠিক আছে। তো এখান থেকে আপনি সেট করে রেখেছেন অন্য কোনো দেশ। তো সেই সমস্ত দেশে যখন আপনার ভিডিওটি রিকমেন্ড করবে ইউটিউব, তখন কি আপনার এই বাংলা ভিডিও সেই সমস্ত দেশের দর্শকরা দেখবে না কিন্তু। তো এখান থেকে আপনাকে কিন্তু আপনি যে সমস্ত দর্শকদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করেন ঠিক সেই অনুযায়ী আপনাকে কিন্তু এখান থেকে কান্ট্রি সেট করতে হবে, ঠিক আছে। যদি আপনি অন্য কোনো দেশকে টার্গেট করে ভিডিও বানান তাহলে সেই দেশটি আপনি সেট করে রাখতে পারেন। যদি আপনি বাংলায় কথা বলেন, বাংলাদেশি দর্শকদের জন্য ভিডিও বানান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশ সেট করে রাখতে হবে।
এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশনটি ক্যান্সেল করে দেওয়া হবে যদি আপনি আপনার সঠিক কান্ট্রিটি আপনি সেট না করে থাকেন। ঠিক আছে, ধরুন আপনি বাংলাদেশ থেকে ইউটিউবটি কন্ট্রোল করেন, আপনার চ্যানেলটি আপনি কন্ট্রোল করেন, এখন আপনি অন্য কোনো দেশ এখানে সেট করে রেখেছেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এখন। ঠিক আছে, অবশ্যই আপনার রিয়েল কান্ট্রিটি আপনি এখান থেকে সেট করে দিবেন। তো এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে, দেখুন এখানে অনেক কিওয়ার্ড আমি সেট করে রেখেছি। ঠিক আছে, এই বক্সের মধ্যে দেখুন অনেক ধরনের কিওয়ার্ড অ্যাড করা আছে। প্রথমে আমার চ্যানেলের নাম, তারপরে ইউটিউব টিপস, তারপরে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপরে মেক মানি, আর্ন মানি, তারপরে হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল ফর বিগিনার্স, তারপরে হচ্ছে হাউ টু মেক মানি অন ইউটিউব। এ ধরনের অনেক কিওয়ার্ড কিন্তু আমি এখানে অ্যাড করে রেখেছি। এটি করলে কি হয়, এটি করলে কিন্তু আমার চ্যানেলটি আরেকটু অপটিমাইজ হবে। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে অপটিমাইজ হবে। যখন এই কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আমার এই চ্যানেলটি সেই সমস্ত কিওয়ার্ডের সাজেশন লিস্টে আমার এই চ্যানেলটি বা আমার ভিডিওগুলি রিকমেন্ড করবে ইউটিউব। ঠিক আছে, এটি কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটি চ্যানেলের জন্য, একটি চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল করানোর জন্য, বা একটি চ্যানেলের যে র্যাঙ্ক রয়েছে, যে গ্রোথ রয়েছে সেটি কিন্তু এই কিওয়ার্ডের উপর নির্ভর করে। ঠিক আছে, অবশ্যই এই কিওয়ার্ডগুলো আপনি সেট করে নেবেন। তো এরপরে আপনাকে চলে আসতে হবে অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, এখানে দেখুন বেসিক ইনফোতে আমরা রয়েছি, এরপরে অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটু স্ক্রল করলে বেশ কিছু অপশন পাবেন। তো এই অপশনের মাধ্যমে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোন কোন দর্শকদের জন্য ইউটিউবে ভিডিও তৈরি করেন। ঠিক আছে, প্রথমটি হচ্ছে আপনি যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ওপরের অপশনটি সেট করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে। যদি আপনি বাচ্চাদের জন্য কোনো ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে সেটা এখান থেকে সেট করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনি বাচ্চাদের জন্য কোনো ভিডিও বানান এবং সেই ভিডিওটি যদি আপনি বড়দের জন্য সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি বড় কোনো দর্শক দেখবে না। যদি ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটি সেই সমস্ত দর্শকদের কাছে পাঠাবে যেভাবে আপনি আপনার চ্যানেলকে সেট করবেন। ঠিক আছে, তো ধরুন আপনি ভিডিও ক্রিয়েট করেন বাচ্চাদের জন্য, এখন সেই ভিডিওটি আপনি বড়দের জন্য সেট করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি, বাচ্চাদের ভিডিওটি বড়দেরকে রিকমেন্ড করবে ইউটিউব। তো বাচ্চাদের কোনো ভিডিও কি বড়রা দেখে? কখনোই কিন্তু দেখে না। তো সেটি কিন্তু এখান থেকে আপনাকে সেট করতে হবে সঠিকভাবে। ঠিক আছে, আপনি যখনই সঠিক বিষয়বস্তুগুলো এখানে সেট করে রাখবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকদের কাছে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিকভাবে ভিউজ চলে আসবে, আপনার ভিডিওটি কিন্তু তখন ভাইরাল হতে পারে। এজন্য কিন্তু আপনাকে এখান থেকে সঠিক বিষয়বস্তুগুলো সেট করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে উপরের অপশনটি সেট করতে হবে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই অপশনটি আপনাকে কিন্তু সেট করতে হবে। এবং যদি আপনি বড়দের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে কিন্তু মাঝখানের অপশনটি সেট করতে হবে। ঠিক আছে, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ঠিক আছে, এটি কিন্তু আপনাকে সেট করে দিতে হবে। এরপরে এখানকার কাজ আপাতত শেষ, এখন আপনাকে চলে আসতে হবে আপলোড ডিফল্ট সেটিংয়ে। ঠিক আছে, এই আপলোড ডিফল্ট সেটিংটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং এটি যদি আপনি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোডের সময়, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। ঠিক আছে, তো এখানে আসার পরে প্রথমেই যে সেটিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টাইটেল। তো টাইটেলে আপনি টাইটেল লিখে রাখতে পারেন। প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি একই রকম টাইটেল রাখতে চান, মানে আছে না যে অনেকেই কিন্তু ভিডিও তৈরি করে একই রকম ভিডিও, তো একই রকম ভিডিও তৈরি করতে গেলে একই রকম টাইটেল লেখা লাগবে। তো একই রকম টাইটেল যদি আপনি লেখেন তাহলে কিন্তু ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, হয়তো কিছুটা ভিন্ন রাখতে হয়। তো এখানে হয়তো আপনি কিছু কথা লিখে রাখতে পারেন। আপনি কিন্তু কিছু কিওয়ার্ড এখানে লিখে রাখতে পারেন যে কিওয়ার্ডের উপর আপনি ভিডিও বানাবেন। ঠিক আছে, এরপর আপনি রিলেটেড ডেসক্রিপশন লিখে রাখতে পারেন, যেমন আপনার চ্যানেলের লিঙ্ক, তারপরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি লিখে রাখতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আর লেখা লাগবে না। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এগুলো অটোমেটিকভাবে চলে আসবে যদি আপনি এখানে লিখে রাখেন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি রয়েছে, এই ভিজিবিলিটি আপনাকে কিন্তু সেভ করে রাখতে হবে। প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা আনলিস্টেড করে ভিডিও আপলোড করি, তো এখানে যদি আপনি সেটা সেট করে রাখেন আপনার ভিডিওটি আনলিস্টেড থাকবে প্রত্যেকটা ভিডিও। এরপরে আপনি ভিডিওতে টাইটেল, ডিসক্রিপশন, তারপর ট্যাগ, তারপর থাম্বনেইল, এগুলো সব কিছু অ্যাড করার পর আপনি কিন্তু পাবলিশ করবেন। ঠিক আছে, তো আপনি আগে থেকে যদি আনলিস্টেড সেটিংটি সেট করে রাখেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনার এই জিনিসটি আর করা লাগবে না। ঠিক আছে,
তো অবশ্যই এখান থেকে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি আনলিস্টেডটা সেট করে দিবেন, আনলিস্ট। এরপরে আপনি আপনার ভিডিওতে রিলেটেড কিছু ট্যাগ আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন, যেমন আপনার চ্যানেলের নাম সালাম ভাই, এটি আপনি সেট করে রাখতে পারেন। তারপরে আপনি যে টপিক নিয়ে কাজ করেন এই টপিকের কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, যেমন ইউটিউব টিপস, ঠিক আছে। এভাবে আপনি কিন্তু কিছু কিওয়ার্ড অ্যাড করে রাখতে পারেন। তো এখানকার কাজ আপাতত শেষ। তো এতক্ষণ আমরা কাজ করলাম হচ্ছে বেসিক ইনফোতে, এখন আমাদেরকে চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংসের মধ্যে, ঠিক আছে। এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আমাদেরকে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা এখন করব। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সেটিংটি সেটি হচ্ছে লাইসেন্স, ঠিক আছে। এই লাইসেন্সের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দুটি অপশন দেখতে পারবেন। প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, ঠিক আছে। তো আপনি যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এই অপশানটি সেট করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দর্শকদেরকে পারমিশন দিচ্ছেন আপনার ভিডিওটি তারা ডাউনলোড করে তাদের চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবে, ঠিক আছে। এবং যদি আপনি এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি করে দেন তাহলে কিন্তু আপনার কোনো ভিডিও কোনো দর্শক ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করতে পারবে না, ঠিক আছে। এটি তারই একটি সেটিং, ঠিক আছে। তো অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি আপনি সেট করে নেবেন। যদি আপনার ক্রিয়েটিভ কমন্সটি সেট করা থাকে তাহলে সেটি চেঞ্জ করে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটি করে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি কোনোভাবেই ভিউ জানতে পারবেন না, ঠিক আছে। আপনার ভিডিওটি সঠিক দর্শকদের কাছে পৌঁছাবে না। যেমন ধরুন আমি এই চ্যানেলে কিন্তু টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করি। এখন এখানে আমি যদি কোনো কমেডি জাতীয় ক্যাটাগরি সেট করি তাহলে কিন্তু আমার ভিডিওগুলি সেই কমেডি দর্শকদের কাছে আমার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ড করবে। তো এখন আমার এই টেকনোলজি ভিডিও কমেডি কোনো দর্শক কি আমার এই ভিডিওটি দেখবে না কিন্তু। এজন্য সঠিক দর্শকদের কাছে আমার ভিডিওটি পাঠানোর জন্য আমাকে কিন্তু এখান থেকে ক্যাটাগরি সেট করতে হবে, ঠিক আছে। এই ক্যাটাগরিটি কোন ক্যাটাগরি নিয়ে আমি ইউটিউবে কাজ করছি, এখানে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। তো আমি যেহেতু ইউটিউব বিষয়ের উপর টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, এটি হচ্ছে টেকনোলজির উপর, ঠিক আছে। তো আমি কিন্তু এখান থেকে সেট করে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনি যদি কমেডি নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে কমেডি সেট করতে পারেন। যদি আপনি এডুকেশন বিষয়ে কাজ করেন, পড়াশোনা বিষয়ে, তাহলে আপনি এখান থেকে পড়াশোনা বিষয়ে সেট করে রাখতে পারেন। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরিটি সেট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকদের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠিয়ে দিবে, ঠিক আছে। আর তখন কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিকভাবে ভিউজ চলে আসবে। তো এখান থেকে আপনার যে সঠিক ক্যাটাগরিটি সেটি আপনি কিন্তু সেট করে দিবেন। যদি আপনি ব্লগ কোনো ভিডিও বানান, অনেকেই দেখবেন যে ব্লগ ক্যাটাগরির ভিডিও বানান, যদি আপনিও এরকম ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ সেট করে রাখতে পারেন, ঠিক আছে। যদি আপনি টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড করেন, মানে টেকনিক্যাল সম্পর্কে, তাহলে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন, ঠিক আছে। এখান থেকে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে আপনি তৈরি করেন সেটি কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। যদি আপনার ভিডিওটি আপনি বাংলায় কথা বলেন তাহলে বাংলা ভাষাটি এখান থেকে আপনি সেট করে নেবেন, ঠিক আছে। যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওটি বানিয়ে থাকেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে কিন্তু সেট করে দিবেন। তো আমার এই ভিডিওটি যদি আমি বাংলা ল্যাঙ্গুয়েজটি সেট করে রাখি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি বাংলা দর্শকদের মাঝে ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ড করবে, ঠিক আছে। এতে করে কিন্তু আমি সঠিক দর্শকদের কাছে আমার এই ভিডিওটি আমি পাঠাতে পারছি। এজন্য কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা অনেকটা গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে। এরপরে আপনি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তো এটি খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি এটি করতেও পারেন আবার নাও পারেন, তবে ভিডিও ল্যাঙ্গুয়েজটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজ এটি আপনি অবশ্যই সেট করে রাখবেন। তো সব সেটিংগুলো করা হয়ে গেলে জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনি যে সেটিংগুলো এতক্ষণ করলেন এই সেটিংগুলো কিন্তু এটা সেভ হয়ে থাকবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল মোটামুটি সেটিংস। এই সেটিংসগুলো আপনি করে নেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকদের কাছে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পাঠাবে এবং সেই দিনের পর থেকে কিন্তু আপনার ভিডিওগুলি ভাইরাল হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের বেশ কিছু সেটিং, যে সেটিংগুলো ইম্পর্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের জন্য। যদি আপনি এই সেটিংসগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সেই দিন থেকে আপনার চ্যানেলটি গ্রো করা শুরু করবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলি কিন্তু ভাইরাল হতে পারে।
তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, কথা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে।